Hello everyone, Assalamu alaikum. This is Oishi Ahmed. Welcome to our new blog. I hope আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাজিনের হলুদের ব্লগ। বেসিক্যালি এটা হচ্ছে মেয়ের হলুদের দিনের ভিডিও। আজকে আমি এই মেকআপ লুকটা নিজেই ক্রিয়েট করেছি নিজেরটা, এবং হলুদে কি কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। আশা করব পুরো ভিডিওটাতে সাথে থাকবেন আপনারা। এত সুন্দর ডেকোরেশন এবং ভাবির হলুদ এনজয় করতে আমরা ফুল ফ্যামিলি চলে গেলাম কারা কনভেনশন সেন্টারে। সেন্টারের ডেকোরেশন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমার ইঁদুর ছানার মুখে একটা হাওয়াই মিঠাইয়ের টুকরো। তার বাবা এটা তাকে বাইরের থেকে নিয়ে দিয়েছে এবং সে আমাকে আবার স্টলগুলোর সামনে নিচ্ছিল, সে আবার একটা হাওয়াই মিঠাই খাবে বলে। এখানে রেশমি জিলাপি, গরম গরম তাওয়া, আবার ফুচকা এবং হাওয়াই মিঠার কিছু স্টল ছিল। আমরা এখান থেকে কিছু ফুড এনজয় করি এবং চলে যাই আবারও ভিতরে। এটা হচ্ছে ভাবি এবং ভাইয়ার ফ্যামিলির সবাই, এবং সাইডে হচ্ছিল কনসার্ট। এত বেশি জোশ ছিল গানগুলো, ভাই কি আর বলবো। ডেকোরেশনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, বিকজ এখানে ফটো সেশন করার জন্য আলাদা আলাদা করে প্লেস রেডি করা ছিল। পুরো সেন্টারটা এবং বাইরের সাইড ঘোরাফেরা করার পরে আমরা সবাই খাবার টেবিলে একসাথে খেতে বসে যাই। এখানে আমার ফ্যামিলির ছোট থেকে বড় ভাই বোন, চাচি, ফুপু, ভাবি, ভাইয়া, ভাতিজি সবাই ছিল। হলুদের দিন তাইফ অনেক বেশি সিক হওয়ার কারণে আমরা অনেক আর্লি বাসায় ব্যাক করি, বিকজ বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল সেই দিন। এখানে আমরা এক পাশে খেতে বসেছি এবং আরেক পাশে কনসার্ট হচ্ছে। গানের ফিলে ফিলে খাওয়ার ফিলিংসটাই অন্যরকম আসছিল। আমার ছেলেটা ওই দিন সিক হওয়ার কারণে অনেক কম ফুটেজ নেওয়া হয়েছে, এর মধ্যেই অনেকগুলো ডিলিটও হয়ে গেছে, অলমোস্ট অনেকগুলো ক্লিয়ার আসেনি, বাট যতটুকু আসছে তার মধ্যেই একটা ব্লগ রেডি করার চেষ্টা করেছি আমি আপনাদের জন্য। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমার ছেলে সিক হওয়ার পরেও মাশাআল্লাহ সে এতটা অ্যাক্টিভ যে যেখানে গান হচ্ছে সে সেখানে বারবার দৌড়ে চলে যাচ্ছে। আমি বারবার তাকে বসাচ্ছিলাম, বাট সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। আর কি করার, বাচ্চা মানুষ, আর সে খুব গান পছন্দ করে। দ্যাটস ওয়াই ওকে কোলে নিয়ে আমি ওকে কনসার্ট দেখাচ্ছিলাম।
শেষ, অনেক এনজয় করলাম। রাতের বেলা আমরা যখন বাসায় ব্যাক করছিলাম, একটা খুব হাস্যকর জিনিস আমার সাথে হলো। সেটা হচ্ছে আমি কখনোই হিল পরে রাস্তায় হাঁটাচলা করতে পারি না। কিডস টাইপের জুতোগুলো আমি ক্যারি করি অলওয়েজ। এখন হচ্ছে রাস্তার মধ্যে আমি বারবার পড়ে যাচ্ছিলাম, তো সে কি করলো, আমার জুতোটা হাতে নিল এবং আমি খালি পায়ে পুরো রাস্তাটা তার সাথে কথা বলতে বলতে খুব ইজিলি এবং কম সময় বাসায় পৌঁছে গেলাম। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।